السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم له حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নদীমাতৃক অঞ্চল ধান নদী খাল এই তিনে বরিশালের বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার কচা নদীর তীরবর্তী মাদারশী বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্যের আলো যুব সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী দুদিন ব্যাপী তাফসীর মাহফিল 2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকে এই প্রোগ্রামের বরেণ্য সাহেব সদর আল গজালি ইসলামিয়া কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা আলিম গড়ার কারিগর নন্দিত আলেমে দ্বীন অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদার আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আমির হুসাইন উপস্থিত হযরত উলামায়ে কেরাম প্রধান অতিথি বিশেষ করে আজকের এই প্রোগ্রামের জনাব মিরাজুল ইসলাম মিরাজ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সবাই কেমন আছেন যে উল্টা প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছে বলছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে ভালো থাকা সবচেয়ে বড় নিয়ামত এই শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যিনি আমাকে আপনাকে সারা দিনের সকল কাজকর্মের ইতি টেনে
ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেবার জন্য আমরা গ্রামীণ জীবনে যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, মাহফিলটা অনুষ্ঠিত হলো বৈশাখ মাসে। এটা একটা বৈরী আবহাওয়া, যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া, বৃষ্টি, এটার সম্ভাবনা এই মাসে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এই 28 এবং 29 বৈশাখের এই বলবো গ্রীষ্মের খরতাপ সহ এই ঝড়ো হওয়ার সম্ভাবনা যে সময় থাকে, এই সময় যুব সমাজ তারা এত সুন্দর আয়োজনের ডাক দিয়েছেন। আল্লাহ তুমি তাদের এই মহতী আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবং আজকের এই বছরে এই যে শুরু হলো তাদের এই নতুন কাজ, ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে। এই ভালো কাজ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এখানে জারি রাখার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা কোন ব্যক্তির কোন কথা শুনতে আসিনি। মূলত আমরা শুনতে এসেছি আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। ওয়াজ কি কোনো মোল্লার হয়? ওয়াজ মূলত কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছে। তাহলে ওয়াজ কিন্তু মূলত কোনো বান্দার নয়। কিন্তু বান্দার নয়, আলেমরা তাদের নিজের কোনো কথা বলেন না, কোরআন থেকে কথা বলেন। তাহলে আলেমদের এই কথাগুলোকে যদি কেউ বাধা দিতে চায়, তারা কি আলেমদের বাধা দেয় না আল্লাহকে বাধা দেয়? আল্লাহর আয়াতকে বাধা দেয়। এটা কি ছোটখাটো কোনো অপরাধ? সম্মানিত ভাইরা, আমার দেশে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? নেক আমল করা সহজ না বদ আমল করা সহজ? বদ আমলগুলো করা সহজ। কিন্তু ইসলামী সমাজে বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে খারাপ কাজটা খুব জটিল হবে, করতে পারবে না সহজে, আর ভালো কাজটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি বুক ফুলে যে আমরা ইসলামী সমাজে আছি? আস্তে বলতে পারি, কিন্তু আমরা কি মুসলমান কিনা? বলে আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলামী সমাজ আমরা বলতে পারি না। কারণ ইসলামী সমাজের বৈশিষ্ট্য সুদ থাকা নয়। ইসলামী সমাজের বৈশিষ্ট্য পর্দাহীনতার পরিবেশ নয়। ইসলামী সমাজের বৈশিষ্ট্য বেনামাজি বেশি নয়। ইসলামী সমাজের বৈশিষ্ট্য ঘুষের কারবার নয়। ইসলামী সমাজের বৈশিষ্ট্য খুন হত্যার রাজনীতি নয়। ঠিক কিনা? ইসলামী সমাজ মানে হলো যেখানে নিরাপত্তা নিশ্চিত থাকবে, ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না। ইসলাম মানে কি অভাব? ইসলাম মানে কি দারিদ্রতা? অনেকে কিন্তু ভুল বুঝে। ইসলাম কায়েমের ক্ষেত্রে এগুলো আসতে পারে, কিন্তু ইসলামের কনসেপ্ট যদি কেউ ফলো করে, আল্লাহ তাআলা নিজে বলছেন তুমি একটা কাজ করো, আমি তোমার 5টা মৌলিক চাহিদা পূরণ করে দেব। শুধু কয়টা কাজ? একটা কাজ। একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট মেসেজ দিয়েছেন।
যদি আমার কোন আলোচনা সাবজেক্ট ওঠা নয়, কথার তালে এটা চলে আসে। যে সূরাটা আমরা হরদম সালাতুল মাগরিবে প্রায় পড়ি, ছোট সূরা তো, মাগরিবে তো ছোট সূরাই পড়তে হয়, আমরা পড়ি। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলে لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سورة النام কি? সূরাতুল কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন একটা কাজ করো, শুধু আমার গোলামি করো, আমার দাসত্বকে মেনে নাও, আমি তোমার ক্ষুধা দূর করে দেব। কার কথা? এবং তোমাকে নিরাপত্তা দেব, ক্ষুধাও থাকবে না, তোমার কোনো ঝুঁকি থাকবে না, তোমাকে ক্ষুধা মুক্ত রাখবো আমি, এবং তোমাকে নিরাপত্তা নিশ্চিত করে দেব। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। কিন্তু আমরা কি ইবাদত করতে পেরেছি তা? সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? ফ্যানটা কি বন্ধ করা যায়? বন্ধ করো, কথা বসে যায়। সম্মানিত ভাইরা, কচা নদীর তীর, এটা একটি ইতিহাস। এই কচা নদীর তীরে জন্ম নিয়েছিলেন জগৎধন্য মুফাসসির কোরআন। এটা একটা ইতিহাস, এটা কিংবদন্তি। তিনি কোন দলের শুধু নন, তিনি জননন্দিত, গণগ্রহণযোগ্য, সর্বমহলে প্রশংসিত। এদেশের দিশাহারা মানুষের আলোর দিশা, একটি স্পন্দন, একটা আকাঙ্ক্ষা, একটা জাতির প্রত্যাশা পূরণে তার অপূরণীয় ভূমিকা ছিল। তিনি এদেশে দ্বীনের প্রচার প্রসার, কোরআনে কারীমের এক্সপ্লেইন, তাফসীর, একটি অন্যতম সংস্কার তিনি করেছেন, যাকে আরবিতে বলা হয় মুজাদ্দিদ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরেই, আজ থেকে 85 বছর আগে, এই কচা নদীর তীরে সাইদখালী গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। তিনি আজকে নাই। তিনি আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার সারা জীবনের স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন তুমি আল্লাহ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে এসেছি। এক সময় এই মাহফিলগুলোর নাম হতো ইসালে সোয়াব, আজিমুস জালসা, ইসলামী মহাসম্মেলন, বিভিন্ন নামে নামকরণ ছিল। কিন্তু মাহফিলে এসে নতুন যেটা সংযোজন হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, এটারও সংস্কার করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি রূপ দিয়েছেন মন্ত্রমুগ্ধের মতো, ঘন্টার পরে ঘন্টা মানুষ কোরআন টু কোরআন শোনে। একমাত্র তিনি অনন্য, তাকে মানায় এই চেয়ারে। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, তিনি ওয়াইজদের ওয়াইজ, সুলতানুল ওয়াইজিন। তিনি ওয়াজ কেমন করে করতে হয়, ওয়াজ কেমন করে সাজাতে হয়, তার উদ্ভাবনী, তার বিশ্লেষণী, ভাষার সৌন্দর্য, লালিত্য,
এটাকে রূপায়িত করা, এটার উপসংহারে কেমন কথা টেনে আনা, সব তিনি দিয়েছেন। যিনি এই বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যেন তিনি সর্বশেষ একটা ইট তিনি ওয়াজের অঙ্গনে লাগিয়ে দিয়েছেন, এটা পরিপূর্ণতা এনেছেন তাফসীর অঙ্গনকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা তাকে সম্মান করি কোরআনের কারণে। আসতে কোন কেন? কোরআন ছাড়া তার কি সম্মান আসতো? তাকে সম্মানিত করেছে কোন কিতাব? আল্লাহ করেছেন কোরআনের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কথা শুনবো এবং সেখান থেকে আমিও কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘ এবং বড় সূরা, যেটা 2.5 পারা জুড়ে প্রায় বিশাল বড় একটা সূরা, সূরাতুল বাকারা। এখান থেকে আমি শেষের দিকে 3টা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বান্দার 2টা রোগ থেকে মুক্তি তিনি নিশ্চয়তা দিয়েছেন 4টা কাজ করলে পরে। আল্লাহ বলছেন, তুমি 4টা কাজ করে আসবে, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, চিন্তাও রাখবো না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে ভয় নাই তো, আস্তে কয় চিন্তাও আছে, ভয়ও আছে, চিন্তাও আছে। তাহলে এই ভয় চিন্তা এটা যদি আমরা দূর করতে চাই, আমরা প্রথম পরামর্শ নেব কোন ব্যক্তির, মানুষের না, আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোর কোনো ভয় থাকবে না, তোর কোনো চিন্তা থাকবে না, তুই 4টা কাজ করবি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে ঔষধ, সন্দেহ আছে নাকি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। শুধু শিফা না, রহমত দরকার, শিফাও দরকার। তাহলে কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব যে একটা শিফা, এতে কোনো সন্দেহ নাই। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, যেটা আমরা দিয়ে নামাজ শুরু করি। এই সূরার নাম কি? সূরাতুশ শিফা। এটা আরেকটা নাম। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা, শিফাউল লিন-নাস। আল্লাহু আকবার। আমি বছর 3 আগে না 4 বছর আগে বরিশাল গৌর নদী, গৌর নদীর নাম শুনেছেন তো সবাই? না মুলা দিয়ে হবে, আচ্ছা গৌর নদী হবে। তা আমি সকালবেলা আমি ঘুম থেকে উঠে বের হবে, মাহফিল শেষ করেছি, রাতে সেখানে ছিলাম। হঠাৎ করে 23 থেকে 24 বছরের এক ইয়াং ছেলেকে আমার সামনে সবাই ধরে আনলো, সে হাঁটতে পারবে। 1 মাস ব্যাপী চিকিৎসা চলে, কোনো প্রোগ্রেস নাই। বললো, হুজুর একটু আপনি দোয়া করুন। তো বললাম যে আপনারা কি ডাক্তার দেখেন নাই? ভালো কোনো ডাক্তার, অর্থোপেডিক ডাক্তারকে দেখান। তো বললো, হুজুর চিকিৎসা করতেছে কিন্তু কাজ হচ্ছে না, একটু দোয়া করুন। তা আমি আর তো কিছু জানি না, সূরাতুল ফাতিহা আছে, এই তো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়লাম, একটু আয়াতুল কুরসি পড়লাম, ফালাক নাস পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর কিছু নাম বললাম, দম দিলাম, ফু দিলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো হয়ে গেছে। তো পরক্ষণে চিন্তা করতেছি যে কাম তো সারছে, ঝড়ে বক মরে, ফকিরে কেরামতি করে। এতে এরা তো আমার পিসাব বানাইছে, তার মধ্যে বরিশাল আসছে, তো কথাই নাই। তো আমি চিন্তা করলাম এখানে আর থাকা যাবে না, দ্রুত গতিতে আমি গাড়িতে চড়ে বললাম, ভাই তাড়াতাড়ি যাই, তাছাড়া রুগীর আজকের অভাব হবে। চলে আসলে তো বলেন তো এটা কি কোনো ব্যক্তির কোনো কাজ? কার ফয়সালা? ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। অসুস্থ হই আমি, আমাকে সুস্থ করে দেন, তিনি কে? জানো, ওই ডাক্তারটা যদি আমার না আসতো কপালে, আমি শেষ। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে?
আমরা অনেক ভুল করে ফেলি, কেউ সরাতে পারে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে কোরআন যে ঔষধ, কোরআন যে আমার জন্য আরোগ্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান আনবে, এক নাম্বার কাজ হলো নিঃসন্দেহে যারা এক নাম্বার কি আনবে? ঈমান আনবে। এখানে যারা বসে আছি কোনো বেঈমান আছে নাকি? আর বেঈমান বললে আমরা খুশি হইও নাকি? তুই তো বেঈমান, খুশি হই আমরা? ঈমান না থাক, কিন্তু বেঈমান শুনতে রাজি না। বেঈমান শুনতে রাজি না। মোটামুটি আমরা এখানে সবাই ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করে নিয়েছি আমার বন্ধুগণ। কিন্তু আমরা অনেকে মনে করি জন্মসূত্রে আমার বাবা আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমার দাদা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম। তিন ইসলাম যেহেতু আছে বংশের ভিতরে, আমি জাহান্নাম কখনো যাব না। এই বংশীয় পরিচয় দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। বান্দা কি আল্লাহ 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 বান্দার মধ্যে কি বংশ দেখতে চান না ঈমান দেখতে চান? কি দেখবেন? ঈমান তিনি দেখতে চান। বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ইমামতি করার যোগ্যতা না থাকে, ঠিক কি না? ইমামতি করতে পারবে? ঈমান তো তারই থাকবে যার মধ্যে ঈমানের গুণগুলো থাকবে। আসুন আমরা ঈমানের গুণগুলো আজকে মাহফিল থেকে একটু একটু করে জেনে নেব আমার বন্ধুগণ। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছে নাম কি? ঈমান আলী, নাম কিন্তু ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, 84 বছর বয়স। নাম কি? খোকা। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। বংশ দিয়েও যদি কাজ হতো, আবু জেহেল তো জান্নাত পাওয়ার কথা, কারণ আবু জেহেলের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ। আবু লাহাবের বিরুদ্ধে তেমন আয়াত নাযিল হওয়ার কথা ছিল না, বংশ তো একই ছিল, নবীর আপন চাচা, কিন্তু আয়াত নাযিল হয়ে গেছে বংশ বলে কোনো কাজ হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা কি রহমতের সূরা? হ্যাঁ, লানতের সূরা। কার উপরে লানত? আবু লাহাবের। আবু লাহাব নবীর কি পড়ে পাওয়া চাচা? গ্রাম্য চাচা না রক্তের চাচা? বাবার আপন ভাই। কোন লাভ? আমার মাঝে মাঝে বুকটা কেমন যেন কাঁপি। আমার নবীর এক চাচার জন্য, সেটা হলো আবু তালেব। আহারে, নবীর জন্য জেলও খাটলেন বেচারি, নবীকে ভাষা শিখালেন।
নবীর দাদার ইন্তেকালের মধ্য দিয়া ওই জান বছর থেকে শুরু করে নিয়ে আমার নবীর নবুয়ত জিন্দেগি পর্যন্ত কত সহযোগিতা করলেন আবু তালেব। এত খেদমত, এত ত্যাগ স্বীকার, এত কিছু করার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই? আসতে বলবেন না, কি নাই? বংশ আছে, সম্পর্ক আছে, রক্ত আছে, সবকিছু আছে। কম কথা, বিশ্বনবীর চাচা, অভিভাবক, গার্জিয়ান, পিতৃব্য, এত কিছু হওয়ার পরও তার কপালে জান্নাত জুটবে না, কারণ তার মধ্যে সবচেয়ে বড় দৌলত কি নাই? আমার বন্ধুগণ, অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। এক নাম্বার, সবচেয়ে বড় পুঁজি হলো আমার আপনার জন্য কোনো চিন্তাও রাখবেন না আল্লাহ আমার জীবনে কোনো ভয় রাখবেন না। শর্ত হলো এক নাম্বার, নির্ভুল ঈমান আমাকে আনতে হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমান আমাকে আনতে হবে, নির্ভেজাল ঈমান আনতে হবে। ক্যান্সার আক্রান্ত কিছু ঈমান কিন্তু আছে, যেমন মানুষের জীবনে যেমন ক্যান্সার হয়, ক্যান্সার আক্রান্ত হলে মানুষ যেমন বাঁচে না, ঠিক তেমনি ঈমানের কিছু ক্যান্সার আছে, যে মানে সেই ক্যান্সার গুলো ঢুকে যাবে, সেই ঈমান দিয়ে বান্দা জান্নাত পাবে না। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সোজা শক্ত কথা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধ কখনো পাবে না, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, শিরকের এক নাম্বার, ঈমানের এক নাম্বার সবচেয়ে বড় ক্যান্সার হলো কি করা? শিরিক করা। শিরিক বুঝি আমাদের দেশে নাই? আমাদের সমাজে নাই? আছে না নাই? শিরিক কেমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন কানে আওয়াজ আসে না, ঠিক তেমনি বান্দা কখন শিরিক করে বান্দা নিজেও বোঝে না যে শিরিক কখন হয়ে গেল আমার দ্বারা। তবে সবচেয়ে বড় শিরিক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা মেনে নেয়। এই ধরনের লোক তো আমার দেশে খুঁজেই পাওয়া যাবে না। সব চিন্তা করা যায়, বান্দা বান্দার আইন মানে, আবার কয় আল্লাহ আমারে মাফ না, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন সেই বান্দাকে যে বান্দা শিরিক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। তোমার গুনাহ কি? আল্লাহ বলছেন তোমার গুনাহ কি করছো? গুনাহ আমি কোন গুনাহের দিকে তাকাবো না। আনানাস সামা, তোমার গুনাহ আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি শিরিক না করে আমার কাছে আসছো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। তাহলে অন্তত কিসের গুনাহ করা যাবে না বলেন? বলেন কিসের গুনাহ করা যাবে না? শিরকের গুনাহ। এখন তো আলোচনা আরেক দিকে চলে গেল, মানে ঈমানটাকে বোঝাতে গিয়ে এখন কিসের কথা চলে যাচ্ছে বলেন তো? কিন্তু আমি যে আলোচনা ধরছি তো 3 দিন আমারই লাগছে, সময় তো কম। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো আপত্তি নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি এলাকার মানুষ কোরআন প্রিয়, কোরআনের আলোচনা আপনারা খুব পছন্দ করেন, কোরআন থেকে নির্যাস কথাগুলি আপনারা চয়েস করেন। আমি এটা, আমরা তো গোটা দেশে চলাচল করি, বুঝি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে এমন আলোচকও আছে মঞ্চ উঠে নাচানাচিও করে, গানও গান আছে না, আছে। আবার আলেমদের বিরুদ্ধে আলটিমেটাম ওঠে, বদমাইশ গুলাই পরিবেশগুলোকে নষ্ট করে ফেলেছে। কিছু কিছু মানে হয়তোবা তাদের পরিচিতি বেড়েছে, কিন্তু তাদের এই মঞ্চে বসাই জায়েজ, ঠিক কি না? নাপাক করেছে তারা। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। চতুর্দিকে টুইটম্বর অবস্থা, বসার জায়গা নেই, এদিকে গরম, কি করা? আমরা ধৈর্য ধরি, যে যেখানে আছি আমরা বসে পড়ি,
আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সকালবেলা বাঁশ কাটা যাবে না, সোমবারে কি বলে বুধবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে। এগুলো আছে কিনা এলাকায়? এগুলো কোন কোন হাদিসে আসছে? এগুলো আছে কোথাও? কোন হাদিসে আছে? সকালবেলা বাকি দেওয়া যাবে না। সেদিন দেখি ট্রাকের পিছনে সেনা এক জোড়া জুতা রাখছে, সেনা যেটা কেউ নেবে না, ঝুলাইয়া রাখছে। তো বললাম, এক হেল্পারকে বললাম, আচ্ছা তোমরা ট্রাকের পিছনে এরকম জুতা ঝুলাই রাখো কেন? হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। কি নজর থেকে? বদ নজর থেকে। এগুলো কিছু শিরক কিন্তু আছে। শিরকের বহু ব্যাখ্যা আছে, লম্বা। আমি শর্ট করে যেটা বলবো সেটা হচ্ছে, এই পৃথিবীতে একমাত্র আইনদাতা যদি কেউ থাকেন, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? বিধানদাতা কে? আমার রব কে? আমাকে খাওয়ান কে? চাষ করে কে? হ্যাঁ, এটাও সত্য। চাষ আল্লাহ, সৃষ্টি করেন কে? আমরা অনেকে বলি উনি আবিষ্কারক, এই কথাটা আমার কাছে মনে হয় শিরক। আবিষ্কার কোনো বান্দা না, আবিষ্কার কার? আবিষ্কার শব্দটা আমার কাছে কেমন যেন মনে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আছে না? কত বড় বীর বাহাদুর, মৃত্যুর সঙ্গে কি পাঞ্জা লড়ছে। পাঞ্জা বোঝেন তো? এগুলো শিরক, শব্দগত শিরক, জাতগত শিরক, চিন্তাগত শিরক, ভাষাগত শিরক, বিভিন্ন শিরকের ব্যাখ্যা আছে। লম্বা সময় আমি একটু একটু করে বলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, তাহলে এই যে শিরকগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, শিরক থেকে বাঁচলেই জান্নাত নিশ্চিত। বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টি করেছেন কে? আবিষ্কারক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। তুমি তো চাষী নও, আমি আল্লাহ চাষী। তুমি তো সৃষ্টিকারী নও, আমি একমাত্র সৃষ্টিকারী। এই গোটা দুনিয়ার ৭টা সমুদ্রে এই যে জলরাশি, এই যে পানিগুলো, এত পানি সব কার অবদান? পৃথিবীর কোন বিজ্ঞানিক এক ফোঁটা পানি বানাইছে নাকি? কেউ বানাতে পারবে নাকি? পৃথিবীর কোন চাষি কি একটা চাল বানাতে পারবে নাকি? কে চাল বানিয়ে দিয়েছেন? শুধু আপনি রোপণ করে আসলেন জমিতে, সেই ধান আল্লাহ তাআলা সুন্দর করে ধীরে ধীরে বড় করলেন, ধানের গাছগুলোকে বড় করলেন, ম্যাচিউর করলেন। একই জমিনে আপনি আম গাছ লাগালেন, জাম গাছ লাগালেন, লিচু গাছ লাগালেন। একই মাটি, একই ফসফরাস, একই ক্যালসিয়াম, একই ম্যাগনেসিয়াম। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, লিচু গাছে লিচু ধরে। আম গাছে কখনো লিচু ভুল করে ধরে না। সুবহানাল্লাহ। সব কার? কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন সবচাইতে কম না বেশি? এই দুনিয়ার যত মাখলুক আছে এর মধ্যে আমার সম্মান সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে গোটা পৃথিবীর সকল কিছু তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। এই যে বিশাল আকাশ, বিস্তৃত জমিন, সাগর, নদী,
যত প্রাণীকুল আছে সব আমার আপনার খেদমতের জন্য বানিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন সকল সৃষ্টি তোর খাদেম, বান্দা তুই আমার শুধু গোলামি করবি, এটা তোর কাজ। তুই আমার গোলামি করবি, সকল সৃষ্টি তোর খেদমত করবে, খেদমতের জন্য আমি দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে সুন্দর করে বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় ডাক দিচ্ছেন বিভিন্ন ভাবে তার দিকে আকৃষ্ট করার জন্য। আল্লাহ এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, একটু তাকায় দেখো, তোমার নিজের দেহের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো। তোমার কি মনে হয় না সব অবদান একমাত্র কার? একমাত্র অবদান কার? আল্লাহ। সকল সৃষ্টি আমার খেদমতে নিয়োজিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমান তো সে আল্লাহর উপরে আনবো যে আল্লাহ শুধু আমার রব নন, গোটা পৃথিবীর সব কিছুর রব। এই জন্য আমরা নামাজ শুরু করতে নিয়ে আমরা রবের পরিচয় দিতে নিয়ে বলি শুধু রব্বুন নাস তিনি নন, তিনি হচ্ছেন, সবাই বলেন আল্লাহ।